চাই সরকারের কাছে যে আমাকে নাম্বার দেওয়া হোক। ভালো, ইনশাআল্লাহ ভালোই। তো আমরা কি অন্য দেশে করে খাবো? চাল গম সবই শহরের মানুষ পাচ্ছে। বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে এভাবেই লাইন ধরে আছে শত শত অটোরিকশা ও ইজি বাইক। নিজ গাড়ির নাম্বার করতে ভোর থেকে জড়ো হচ্ছেন চালকরা। কারণ পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এখন যারা নাম্বার করবেন পরবর্তীতে তাদের ভাগ্যেই মিলবে লাল ও সবুজ রঙের রিক্সা। এখানে শুধু পৌরসভা 1 থেকে 21 নম্বর ওয়ার্ড পর্যন্ত নাম্বার দেওয়া হচ্ছে। অর্ধেক নাম্বার হবে হচ্ছে সবুজ কালি দিয়ে, আর অর্ধেক নাম্বার হবে লাল কালি দিয়ে। কিছুদিন আগেই যানজট কমাতে নতুন উদ্যোগ নেয় পৌরসভা। পরিকল্পনা অনুযায়ী শিগগিরই বগুড়ার রাস্তায় দেখা যাবে প্রায় 10,000 লাল ও সবুজ রিক্সা। এই উদ্যোগে খুশি চালকরাও। মনের জন্য এই উদ্যোগটা নিছে, কিন্তু বাইরের গাড়ি যদি না আসে তাহলে দামটা কম হবে, আর এলে আমরা একটু সুযোগ সুবিধা ভালো পাবো। তাহলে তাছাড়া চলাফেরা করা কঠিন হয়ে গেছে, অনেক দামজট। এই জন্যই আপনি এই বুদ্ধিটা বার করছে। হ্যাঁ ভালো, ইনশাআল্লাহ ভালোই। তো পৌরসভা থেকে যানজট নিরসন করাও দরকার, আবার গাড়িওয়ালারা যাতে গাড়ি চালাতে পারে এই দিকটাও দেখা দরকার। গাড়ির নাম্বার দিবে দেখে এই জন্য আসছি। আমরা নিজের গাড়ি নিজেই চালাই। আমরা চাই সরকারের কাছে যে আমাকে নাম্বার দেওয়া হোক। তবে একদল রয়েছেন ক্ষুব্ধ ও অভিমানী, কারণ শুধুমাত্র পৌরসভার ভিতরে চালকরাই পাচ্ছেন এই সুযোগ। তাদেরকে ইলিপ দেওয়া, আটা চাল গম সবই শহরের মানুষ পাচ্ছে, কিন্তু আমরা তো বাইরে থেকে আমরা তো কিছু পাই না গ্রামে। এটা আমাদেরকেও একটু দেখতে হবে। তো আমরা গরিব মানুষ, আমার ব্যবসা এটা, আমি কি করে খাবো? এটা তো আমার তো চালান লাগবে। বাইরে পৌরসভা বাদ দেয়, কাউরে একটা বর্তমানে এখনো নাম্বার নেয় নাই। যখন নিতে পারে তখন হয়তো ঘোষণা করে দেবে যে আমরা বাইরের গুলো নিচ্ছি, তখন আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আমারও তো দেখা লাগবে, আমরা তো আর বগুড়ার বাইরে না, বগুড়া গাবতলী পাশাপাশি। আমরা কি অন্য দেশে করে খাবো? যানজট নিরসনে এই প্রকল্প যে ফল দেবে সে ব্যাপারে আশাবাদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা। হ্যাঁ, আলতাফুন্নেসা খেলার মাঠে আমরা যে যানজট নিরসনের জন্য বা যানজট সহনীয় মাত্রায় রাখার জন্য পৌরসভার মধ্যে চলাচলরত এই যে ইজি বাইক, অটো রিক্সা, এগুলির আমরা কালার করে দিচ্ছি। সেই কালারের কাজই চলছে। যানজট কমাতে এই উদ্যোগ নিঃসন্দেহেই প্রশংসনীয়। তবে প্রশ্ন একটাই, বগুড়ার বাহির থেকে এসে যারা এই শহরে পরিশ্রম করে বেঁচে আছেন তারা কি থাকবেন রঙিন সুযোগের বাহিরে? রিয়াদ রহমান, বগুড়া লাইভ।